10 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। যদি এই অনুপাতকে 2:3 করা হয় তবে মিশ্রণে কত লিটার জল যোগ করতে হবে? আরআরবি গ্রুপ ডি 2022-এ আসা প্রশ্ন। বলছে যে ইনিশিয়ালি একটা 10 লিটারের মিক্সচার ছিল মিল্ক অ্যান্ড ওয়াটারের, যার মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিওটা ছিল 3:2। ক্লিয়ার? এবারে বলছে যে এখানে কিছুটা জল মেশানো হয়েছে, তার ফলে রেশিওটা হয়ে দাঁড়িয়েছে 2:3। তাহলে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো, ইনিশিয়াল মিক্সচারের সাথে কি মেশানো হয়েছে? জল মেশানো হয়েছে পরের রেশিওটা আনার জন্য। ইনিশিয়াল রেশিওর সাথে অনলি ওয়াটার অ্যাড করা হয়েছে, মিল্ক অ্যাড করা হয়নি। তার মানে আমাদের বুঝতে হবে আগে ঠিক যতটা মিল্ক ছিল এখন কিন্তু ততটাই মিল্ক থাকতে হবে, কারণ মিল্কের যে কোয়ান্টিটিটা সেটা কিন্তু আগে যতটা ছিল এখনো ততটাই আছে। তাহলে ইনক্রিজ কোনটা করেছে? ওয়াটার ইনক্রিজ করেছে। তো মিল্কের পার্টটাকে সেম রাখার জন্য এখানে যেহেতু মিল্ক আছে 3 ইউনিট আর এখানে আছে 2 ইউনিট, এই 3 ইউনিট আর এই 2 ইউনিটকে আমরা সেম করে নেব। কিভাবে সেম করব? আনইকুয়াল ভ্যালুদের ইকুয়াল করতে গেলে তাদের মাল্টিপ্লাই মানে এলসিএম করে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 2-3-এর যদি আমরা এলসিএম বা লসাগু করি কত হবে? 6 হবে। তাহলে 6 করার জন্য আমরা ওপরের যে রেশিওটা আছে সেই রেশিওটাকে আমরা কত দিয়ে গুণ করব বলো? 2 দিয়ে গুণ করব। কত হয়ে যাবে তোমার? 6:4 হয়ে যাবে। আর তলায় যেটা মিল্ক ছিল সেইটাকে 6 করার জন্য 3 দিয়ে গুণ করব, তাহলে তোমার 6:9 হয়ে গেল। তাহলে দেখো মিল্কের পার্টটা কিন্তু সেম হয়ে গেল, আর ওয়াটার আমি দেখলাম 4 থেকে 9 মানে 5 ইউনিট কিন্তু ওয়াটার অ্যাড করা হয়েছে। আর এই 6 আর 4 মিলিয়ে টোটাল কত? দেখো টোটাল কিন্তু তোমার 10। আর অঙ্কেও কিন্তু তাই বলেছিল না, ইনিশিয়াল যে মিক্সচারটা সেটা কিন্তু টোটাল 10 লিটার বলেছিল, আর আমাদের রেশিওর পার্টটাও কিন্তু 10 চলে এসেছে। তার মানে এই টেন ম্যাচ করে গেল। প্রশ্ন করেছে কতটা জল মেশানো হয়েছে, তো ডেফিনেটলি মাত্র 5 লিটার জল মেশানো হয়েছে। তাহলে 3:2 থেকে 2:3-তে আনার জন্য আমাদেরকে 5 লিটার জল মেশাতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? একদম সিম্পল কোশ্চেন। তো পরের প্রশ্নটা তোমরা সলভ করো, সলভ করে কমেন্ট বক্সে এটার কারেক্ট অ্যান্সার কত হবে আমাকে জানা। আর এই ধরনের শর্টকাট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।